আজকের এই ডিপ ডাইভে স্বাগত। আমরা ফোকাস করছি অথেন্টিক লিডারশিপ বা খাঁটি নেতৃত্বের উপর। আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে সুমন দেবনাথের বিভিন্ন লেখা, মানে কিছু আর্টিকেল, গবেষণা, নোটস, এইসব। হ্যাঁ, দেবনাথের কাজগুলো বেশ গভীর। লক্ষ্যটা খুব সহজ। এই কনসেপ্টটা আসলে কি, কেন জরুরি, আর বাস্তবে কিভাবে এটা অর্জন করা যায় সেটা বোঝা। ঠিক, চলুন শুরু করা যাক। আচ্ছা। কারণ আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে এই খাঁটি ব্যাপারটা, খাঁটি নেতৃত্ব খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটা শুধু একটা থিওরি না, দেবনাথ যেমন দেখাচ্ছেন এটা দল আর সংস্থার সাফল্যের জন্যেও জরুরি। শুধু ক্ষমতা দিয়ে নয়, বরং নিজের ভেতর থেকে অনুপ্রাণিত করা, এরকম। একদম, নিজের সততা, নিজের মূল্যবোধ দিয়ে, সেটাই আসল ফোকাস। আচ্ছা, তাহলে একদম শুরুতেই যদি একটু পরিষ্কার করি, এই খাঁটি নেতৃত্ব বলতে ঠিক কি বোঝায়? দেবনাথের লেখায় এর কোনো বিশেষ দিক আছে? হ্যাঁ, আছে তো। দেবনাথ যেমন অধ্যায় 3 বলছেন, এটা হলো নিজের ভেতরের মূল্যবোধ, বিশ্বাস আর বাইরের আচরণ, এগুলোর মধ্যে একটা মিল রাখা, সামঞ্জস্য। ওহ আচ্ছা, শুধু সংজ্ঞা নয়, এর উপাদানও আছে নিশ্চয়ই। অবশ্যই, উনি পরিষ্কার করে বলেছেন কয়েকটা জিনিসের কথা। যেমন ধরুন, আত্মসচেতনতা, নিজের শক্তি দুর্বলতা দুটোই ভালোভাবে বোঝা। তারপর ধরুন, সম্পর্কে স্বচ্ছতা রাখা, আর অবশ্যই নৈতিক আচরণ, এটাকে তো কম্পাস বলছেন উনি। ইন্টারেস্টিং। এটা কি পুরনো দিনের লিডারশিপ থেকে আলাদা? ওই যে হুকুম দেওয়া? হ্যাঁ, অনেকটাই আলাদা। দেবনাথ অধ্যায় 1 এই পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আগে ছিল নিয়ন্ত্রণ, এখন ফোকাসটা হচ্ছে বিশ্বাস তৈরি আর অনুপ্রেরণা দেওয়া। আর একটা দারুণ ব্যাপার উনি বলছেন, খাঁটি হতে গেলে কিন্তু নিখুঁত হতে হবে না, নিজের ভুল বা দুর্বলতা স্বীকার করাটাও এর অংশ। এটা আসলে একটা অন্যরকম চিন্তা। আচ্ছা, এর প্রভাবটা কিরকম? কেন এটা জরুরি হয়ে উঠছে এখন? মনস্তাত্ত্বিকভাবে কি ঘটে? প্রভাবটা কিন্তু বেশ গভীর। দেবনাথ অধ্যায় 4 যেমন জোর দিচ্ছেন, খাঁটি নেতারা কর্মীদের মধ্যে একটা বিশ্বাসের ভিত তৈরি করেন। বিশ্বাস। আর তার সাথে তৈরি হয় মনস্তাত্ত্বিক নিরাপত্তা, সাইকোলজিক্যাল সেফটি যাকে বলে। যেখানে কর্মীরা ভয় না পেয়ে কথা বলতে পারে, ভুল করতে পারে। ঠিক তাই, যেখানে তারা জানে তাদের নেতা সৎ, তাদের ছোট করা হবে না। ফলে কি হয়, কর্মীদের সম্পৃক্ততা এনগেজমেন্ট বাড়ে, কাজে মন বসে বেশি, এরকম। একদম, কাজে শুধু আসে না, মন থেকে যুক্ত হয়, অনুপ্রেরণা পায়, সন্তুষ্টিও বাড়ে। দেবনাথ তো কিছু উদাহরণও দিয়েছেন, যেমন অপ্রা উইনফ্রে বা হাওয়ার্ড শুলটস। হ্যাঁ, ওগুলো তো বেশ পরিচিত নাম। কিন্তু উনি শুধু সাফল্যের গল্প বলেননি, দেখিয়েছেন কিভাবে তাদের ওই খাঁটি থাকাটা, মূল্যবোধে জোর দেওয়া বা দুর্বলতা প্রকাশ করাটা কর্মীদের মধ্যে আনুগত্য তৈরি করেছিল। তার এটা দলের ভেতরেও একটা বড় পরিবর্তন আনে। অবশ্যই, দেবনাথের মতে এটা একটা দলের মধ্যে বিশ্বাস, সহযোগিতা আর নতুন কিছু করার সাহস তৈরি করে, যা শেষ পর্যন্ত দলের পারফরমেন্সকে অনেক উঁচুতে নিয়ে যায়। বোঝা গেল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি অর্জন করা সম্ভব? একজন নেতা কিভাবে এটা নিজের মধ্যে গড়ে তুলবেন? দেবনাথকে কিছু প্র্যাকটিক্যাল পথের কথা বলেছেন? হ্যাঁ, বলেছেন তো। এটা অবশ্যই গড়ে তোলা সম্ভব, তবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। দেবনাথ অধ্যায় 6 কয়েকটা জরুরি অভ্যাসের কথা বলছেন। যেমন? প্রথমটা হলো নিয়মিত আত্মপ্রতিফলন, একটু সময় নিয়ে নিজের মূল্যবোধ, আবেগ, শক্তি, দুর্বলতা নিয়ে ভাবা, হয়তো ডায়েরি লেখা বা নিজের কাজকে নিরপেক্ষভাবে দেখা। এটা জরুরি, নিজেকে চেনা। ঠিক। দ্বিতীয়টা একটু কঠিন হতে পারে, অন্যদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, গঠনমূলক সমালোচনা শোনার মানসিকতা, ব্যক্তিগতভাবে না নিয়ে। এটা সত্যিই কঠিন। আর তৃতীয়, যেটা বেশ শক্তিশালী, দুর্বলতা প্রকাশ করা, সবসময় সব জানতা বা শক্তিশালী সাজার চেষ্টা না করে প্রয়োজনে সাহায্য চাওয়া বা নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। বাহ, এটা তো প্রচলিত ধারণার একটু উল্টো। হ্যাঁ, কিন্তু দেবনাথ দেখাচ্ছেন এটাই আসলে বিশ্বাস তৈরির একটা বড় চাবিকাঠি, সম্পর্ককে আরও খাঁটি করে তোলে। বুঝলাম। কিন্তু খাঁটি থাকতে গেলে তো অনেক বাধাও আসে নিশ্চয়ই, বাইরের চাপ, ভয়। ঠিক, চ্যালেঞ্জ তো আছেই। দেবনাথ অধ্যায় 7 এগুলো নিয়েও বলেছেন। একটা বড় ভয় হলো দুর্বলতা প্রকাশ করলে লোকে কি ভাববে, অযোগ্য ভাববে। হ্যাঁ, এটা তো হয়ই।
এছাড়াও বাইরের প্রত্যাশার চাপ থাকে, বা ধরুন অফিসের কালচারটাই হয়তো এমন যে সেখানে খাঁটি হওয়াটা কঠিন। তাহলে উপায় এগুলো সামলানোর কোনো রাস্তা আছে? দেবনাথ দুটো জরুরি জিনিসের কথা বলেছেন। এক, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো, মানে নিজের আর অন্যের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করা। মানসিক বুদ্ধিমত্তা। আর দুই, মাইন্ডফুলনেস বা সজাগ থাকার অভ্যাস, মানে বর্তমানে মনোযোগ দেওয়া। এইগুলো আমাদের সাহায্য করে চাপের মুখে স্থির থাকতে আর নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিতে। এগুলো নিয়মিত চর্চার বিষয় তাহলে। একদম। ম্যাজিক কিছু নাই, কিন্তু চর্চা করলে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা সহজ হয়। তাহলে সুমন দেবনাথের কাজের উপর ভিত্তি করে এই যে আলোচনা, এর থেকে মূল কথাটা দাঁড়াচ্ছে খাঁটি নেতৃত্ব মানে নিজের ভেতরের সত্তার সাথে বাইরের কাজের মিল রাখা। এটা শুধু নৈতিকভাবে ঠিক তাই নয়, এটা দলের বিশ্বাস, নিরাপত্তা, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য জরুরি। ঠিক। আর এটা অর্জন করাও সম্ভব, মানে আত্মপ্রতিফলন, ফিডব্যাক নেওয়া, সাহস করে দুর্বলতা প্রকাশ করা, এই সবের মাধ্যমে, যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে। একদম ঠিক বলেছেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন, শ্রোতাদের ভাবনার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। খাঁটি হওয়া মানে কি সবসময় সব পরিস্থিতিতে নিজের মনের সব কথা বা সব অনুভূতি বলে ফেলা, নাকি পরিস্থিতির সাথে মানিয়ে চলার মধ্যেও এক ধরনের সততা থাকতে পারে? এটা একটা গভীর প্রশ্ন কিন্তু। হ্যাঁ, মানে একজন নেতা তার ব্যক্তিগত সততা আর তার পদের যে চাহিদা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করবেন কিভাবে? দেবনাথের কাজ আমাদের এই দিকগুলো নিয়েও ভাবতে শেখায়। এটা নিয়ে ভাবা যেতে পারে।